This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিলীপ ঘোষের খবর দিয়ে শুরু করি, কারণ আরো একবার কুকথা স্রোত, আরো একটা বিতর্ক। দিলীপ ঘোষ তিনি বেপরোয়াই তৃণমূলের মহিলা সেলকে একেবারে বেলাগাম আক্রমণ করলেন। বাড়ির সামনে ধুয়ে দিয়ে এসেছি, বাড়ি থেকে টেনে পিটবো, মহিলাদের লেলিয়ে দিয়ে ছ্যাঁচড়া রাজনীতি করছে তৃণমূল মহিলাদের দিয়ে পার্টি অফিসে পিঠে বানায়। তৃণমূল মহিলা নেত্রীদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বেলাগাম দিলীপ ঘোষ। ওরা পয়সা নিয়ে ঘুরে ঘুরে ঝগড়া করে। ফের কুকথা দিলীপ ঘোষের মুখে। দিলীপের কুকথার বিরুদ্ধে গতকালই পথে নামে মহিলা তৃণমূল। স্লোগান উঠলো, ধিক্কার দিলীপ ঘোষ, ধিক্কার। আপনি লজ্জিত? এই ধরনের ছেঁচড়া রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার আছে। যাকে তাকে রাস্তায় নামিয়ে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া, এই রাজনীতি বন্ধ করুন, এতে কোনো লাভ হবে না। কী কটুক্তি করেছি সবার সামনে বলুক। কালকে তো ওই ওয়ার্ডে গিয়ে আবার ভালো করে ধুয়ে দিয়ে এসেছি। দিলীপ ঘোষ বাড়ির সামনে গিয়ে বলবে। আমি কি বলেছি? প্রথম দিনেই বলে দিয়েছি বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। এখনও দিলীপ ঘোষের দম আছে, বাড়ি থেকে টেনে নিয়ে পিটতে পারে। ছোটো লোক তো, মহিলা কি পুরুষ, সে যদি রাস্তায় শুয়ে পড়ে, সে রাস্তায় এসে নাটক করে লোকের সামনে। মহিলা বলছেন কেন? লিঙ্গ দেখে খালি মহিলা বলেন নাকি? এইভাবে টিএমসি মহিলাদেরকে যেভাবে ইউজ করছে, যারা নিজের পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে রাতভর ফুর্তি করে, তারা মহিলাদের কথা কোন মুখে বলে? তাদের এক একটা নেতার চরিত্র দেখুন কি করছে। ভেল্লাপন্না করতে পারো তোমরা মহিলাদের নিয়ে। আর যে মহিলারা আমার সামনে আসে, দিলীপ ঘোষ আগে যা বলেছে এখনও তা বলছে, আগামী দিনেও বলবে। সাবধানে যেন আমার সামনে আসে। আপনি আপনার অবস্থান থেকে সরছেন? কোনোদিন সরিনি। আমার সামনে থেকে সবাই সরে যায়, যারা সরবে না সরিয়ে দেবো আমি। মহিলাদের আমি ব্যক্তিগত বলতে চাই না। পয়সা নেই করে খড়গপুর ঘুরে ঘুরে ঝগড়া করে, কলকাতায় মিছিল করে কোনো লাভ হবে না। দম থাকলে খড়গপুরে লড়াই করো দিলীপের সঙ্গে। খড়গপুরে কি লড়াই হচ্ছে নাকি আগামী দিনে? খড়গপুর কেন বলছেন? খড়গপুরে হয়েছে ঘটনা, তো ঘটনাটা দিলীপ ঘোষ কিছু নেই কোথাও। খড়গপুরের লোক দিলীপ ঘোষের সঙ্গে আছে। দিলীপ ঘোষ তিনি নিজের অবস্থানে একেবারে অনড়, তিনি তার বক্তব্যে অনড়। আর এর আগেও তো খড়গপুরে বিক্ষোভ দেখানো মহিলারা তাদেরকে কখনো পুতনা কখনো সুপনাখা বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে। কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন। আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। দিলীপ ঘোষের এই কুকথার প্রতিবাদে গতকালই তৃণমূল কংগ্রেস তারা পথে নেমেছেন। কি বলেছিলেন, কি বক্তব্য, কি কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো, পাশাপাশি কংগ্রেসের বক্তব্য সেটাও। দিলীপ বাবুর এই তো দুজন খড়গপুর থেকে আমাদের মেয়েরা যাদের পিতৃপুরুষ তুলে গালাগাল দিয়েছেন, কুকুরের সাথে তুলনা করেছেন, 500 টাকায় নাকি ঘেউ ঘেউ করে, এসব কথা বলেছেন। শুধু বলেছেন তাই নয়, অনড় থেকেছেন আর তার পক্ষে সওয়াল করেছেন, তার কথার পক্ষে। তারপরেও পুতনা থেকে শুরু করে সুর্পনখা থেকে শুরু করে যেগুলো নেগেটিভভাবে মেয়েদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, সেই শব্দগুলোও ব্যবহার করেছেন। তো স্বাভাবিকভাবেই দিলীপ বাবু তিনি বলছেন আমি আমার নিজের মেজাজে থাকবো। নিজের মেজাজটা কি মেজাজ? মেয়েদের অপমান করার মেজাজ। সেটা মেয়েরাই তাই উপযুক্ত শিক্ষা দিয়েছে আর দিয়ে দেবে। আপনি যারা বিজেপিকে সমর্থন করেন তাদের জিজ্ঞেস করবেন তো, যে একটা নেতা হওয়ার যোগ্যতা থাকবে তিনি কিন্তু অসংসদীয় কথা বলবেন না। কারণ আমাদের স্কুল কলেজ সমস্ত জায়গায় যারা নেতা তাদের কথা টিভি, কাগজে, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। তার থেকে যদি কোনো জায়গায় দেখা যায় যে সেখানকার সংস্কৃতি, কালচার, রাজনৈতিক আবহাওয়া দূষিত হয়, আমায় বলুন তো দিলীপ ঘোষের কোন কথা বিজ্ঞানসম্মত বলে আপনি ভাববেন? দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরোধিতার সুর বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গলাতে। দিলীপ ঘোষের শরীরী ভাষা, দিলীপ ঘোষের শব্দ চয়ন চিরকালে একটু অনবদ্য রূপ নিয়ে থাকে। তো স্বাভাবিক ব্যাপার, দিলীপ ঘোষ যদি কৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই অসুরদের বধ করতে পারেন, যারা দিনের পর দিন দিকে দিকে খুন দর্শন চালিয়ে যাচ্ছে, তাহলে তো ভালো কথা।
দিলীপ ঘোষ যখন বলেছে কিছু একটা করবে। এবার আসবো পরের খবরে। রাজ্যেও রাজনীতি জুড়ে একেবারে রামনবমীর আঁচ চলছে। রামনবমীর মিছিলে হামলার আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী। গত বছরে রাজ্যের একাধিক জায়গায় রামনবমীর দিন হিংসার ঘটনা ঘটেছিল, আর এবারেও তার পুনরাবৃত্তি হতে পারে আশঙ্কা প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি শাসনের পক্ষেও সওয়াল শুভেন্দু অধিকারীর। It's a fit case for presidency. মণিপুরে হলে বাংলার হওয়া উচিত। রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে, এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি। রামনবমীতে বহিরাগতদের এনে অশান্তির ছক বিজেপি, আশঙ্কা করছেন ফিরহাদ হাকিম। বাংলায় ভিন রাজ্যের বহু মানুষ বাস করেন, তাদের মধ্যে দু একজন গোলমালের চেষ্টা করেন, তাদের চিহ্নিত করতে পারলেই চিন্তা থাকে না, মন্তব্য পুরমন্ত্রী। বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, সাফ জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ। মিছিল আটকালে থানা ঘেরাওয়ের ডাকও দিয়েছে বিজেপি। এগুলো সব হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মানুষ, কিছু মানুষ নিশ্চিত তাদের পেটের জন্য এখানে, তার মধ্যে দিয়ে দু একজন তারাই উত্তেজনা হঠাৎ করে তৈরি করে। সেই জন্য দেখবেন যেসব জায়গায় পাশাপাশি রাজ্যের প্রতিবেশী রাজ্য বা বাংলার মানে ভারতবর্ষ অন্যান্য রাজ্যের মানুষ বেশি থাকেন, সেই সব জায়গায় উত্তেজনাগুলো হয়। কিন্তু আমরা বাংলার মানুষ 100% যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে করি, কারণ ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলে গেছিলেন যত মত তত পথ। শুধু আমরা সেটাতেই বিশ্বাস করি। শুধু আমাদের বাংলায় এই সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, এই উত্তেজনা চলে না, এগুলো চেষ্টা করে।